হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা শুধু বাড়িতে ব্রেড থাকলেই বানিয়ে নেওয়া যায় খুব অল্প সামান্য ইনগ্রেডিয়েন্টসে। এটা অফিস টিফিন, স্কুল টিফিন বা ব্রেকফাস্টে সহজেই বানিয়ে ফেলা যায়। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি 4খানা ব্রেড দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ব্রেডের মধ্যে সামান্য পরিমাণে একটু দুধ মিল্ক দিয়ে দিয়েছিলাম, যাতে ব্রেডগুলো একদম সফট হয়ে যায়। তারপর একটা স্পুন দিয়ে ব্রেডগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছিলাম। আমার ব্রেডগুলোকে স্পুনের সাহায্যে স্ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি একদম ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম আর গ্রেটেড ক্যারেটস দিয়ে দিয়েছিলাম। এরপর আমি চপড অনিয়ন দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি 2টো ডিম দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন সল্ট দিয়ে দিয়েছিলাম। তারপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসটাকে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিয়েছিলাম ভালোভাবে। কিছুক্ষণ ধরে এরকমভাবে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি সামান্য হলুদ দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তারপর একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছিলাম। আমি এই রান্নাটা ঘি দিয়ে করেছিলাম। আমি এর মধ্যে তেল ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন এর মধ্যে তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তারপর আমি একটা স্পুনের সাহায্যে একটু একটু করে মিক্সচারটা দিয়ে দিয়েছিলাম। একটু রাউন্ড শেপ করে দিয়েছিলাম, দেখতে ভালো লাগে। অন্তত এই কাবাবটা 4 থেকে 5 মিনিট রান্নাটা করতে হবে। আমি তারপরে আবার এপিট ওপিট করে নিয়েছিলাম। একদিকটা হয়ে যেতে আমি আবার উল্টে দিয়েছিলাম, যাতে আদার সাইডটা ভালো করে কুকড হয়ে যায়। আমার ব্রেড কাবাবটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে ফেলেছি। এই ব্রেড কাবাবটা ভীষণই ইয়াম্মি খেতে হয়। এটা বাচ্চাদের টিফিনে বা অফিস টিফিনে বা ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।